কোথায় দেখলে? ওই যে কলপারে জল ভরছিল, তুমি দেখোনি? দেখলে কি আর সাত করে তোমার উঠোনে এসে গলা সাদি? তা কলপার থেকে একটা ডাক দিলি না কেন? আমি কি করে জানবো বলো, তুমি এদিক পানি আসছো? হ্যাঁ তাই ওই গাড় থেকে জলের বোঝাটা নামে এসো, একটু কথা আছে। আসছি আসছি। বসো না, এই মোড়াটা নিয়ে এখানে বসো না, আসছি। ঠিক আছে ঠিক আছে, আমার বসার জন্য আর রাজ সিংহাসন এগিয়ে দিতে হবে, আমি নিজে বসবো। হ্যাঁ, বাড়িতে লোক মাত্র দুজন, আর সারাদিন ধরে 10 কলসি জল ভরতেছে। বাবা কি অবস্থা, বসা যায়? কি হলো? বসো না। বসার জন্য যে রাজ সিংহাসন দিয়েছো বাবা, সে তো বসলে তো শুয়ে পড়তে হবে। সাইকেল ধরে সারাবো করে একদম ভুলে গেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে শোনো শোনো, সারাদিন ধরে সেটা ভুলে মেরে দিয়েছো। ঈশা, একদম ভুলে গেছি। কাকিরে আমি বলেছিলাম। হ্যাঁ, তোমার কাকি আমার পাঠাচ্ছে, তুমি কি ব্যাটাছে? হ্যাঁ ব্যাটা বুঝতে পারলে না, না, সে বুঝতে পেরেছি কিন্তু কথাটা থই খুঁজে পাচ্ছি। হ্যাঁ। বলি এই যে তোমার বউ, এত বড় ডুবুরি তুমি। ও এবার বসে, এইবার বসে। ঘরের বউ? ও, আপনি নয়নের কথা বলছেন? হ্যাঁ, নয়নের কথা বলছি। একটা নিজের নয়নটাতে তো তুমি নিজের নয়নে ঠুলি কি হয়? আমার কি সে সময় আছে? সাবধান দিয়ে ঘুরি। ওই এক গায়ের মানুষ ছিল, ওই পার থেকে পড়ালেখাগুলো সাইডে নাই, তা জ্বর শুকিয়ে কাজ আমার অপেক্ষা করছে না। বলো না গো, সত্যি করে বলো না। না গো, তোমার সঙ্গে যাবো না। লোকটা আমার সিদ্ধ হয়ে কেমন ওখানে ফুল গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই নে, বস ছোট। হ্যাঁ শোনো ঠাকুর, বসো, আমি শর্ট করে জামা কাপড়টা সেরে আসি। আর এই যে আজ রান্না বান্না করতে সেটার গদিতে পৌঁছাতে হবে। দেখ যা বলবি শর্টে। বলছি, এটা বোধ হয় ঠিক করছে না ছোট। কোনটা? মানে এই তোর আর এই নয়নের এমন লুটপাট করে বেরিয়ে যাওয়া, বুঝলাম না। না, মানে শাহরুখ খানের সঙ্গে যাবো। কি আছে? তুমি বলে দাঁড়িয়ে আছো কেন গো? পড়ালেখার জায়গা নেই, না জল শুকিয়ে কাঠ আমার অপেক্ষা করছিলা? বলো না গো, সত্যি করে বলো না। না গো, তোমার সঙ্গে যাবো না। লোকটা আমার সিগন্যাল খাওয়াতে একটু নিয়ে যাবে। তবে কিনা আরো পড়ালেখা ঘাট ছাড়া কোনো ছেলের জায়গা আছে নাকি ওর? বস ছোট। হ্যাঁ ঠিক ঠিক আছে। হ্যাঁ চলো ঠাকুর, বসো, আমি শর্ট করে জামা কাপড়টা দেখ সেরে যা আসি। বলবি শর্টে। বলছি, এটা বোধহয় ঠিক হচ্ছে না ছোট। কোনটা? মানে তোর আর ওই নয়নের এমন লুটপাট করে বেরিয়ে যাওয়া, বুঝলাম না। বুঝতেই পারছিস, ছোট জায়গা, এ ঘর ও ঘর, গায়ে গায়ে এক সালা। এই কথা বলছি, আমার দুপাশে এইসব আমারও জানা আছে। নিজেরই গাড়ার উপরে মুড়ন, বড় বড় কাটা। এই কোথায় গো? এই যে 2 বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমারে? আর আমার খেমটাই বা কত? ওর কি আমার খেমটাই বা কত? ওর কি করে? সলিড ডলার পাপ তুলে গায়ে মাখে, ঢঙের পাড়া চুলি গায়ে জ্বলে যায়। শুধু জলে দুধ দিয়ে সংসার চালায়, আর ওই কাজটাই ওর ভালো লাগে। ওই কাজটাই ও ভালো। আর ওই কাজটাই ওর ভালো লাগে। ছাতামারি আমার ভালো লাগার মুখে। দেখো সে তুমি যা করবে করো, এবার আমাকে বেরোতে হবে, এই অনেক দেরি। না, অত সোজা জিনিস নয়। আরে সেদিন অর্চনার ছোট মেয়েটা তাদের স্কুলে সবার সাথে তো ঘুরে এলো গো। সে তো বললো সাত টাকা সূর্য, সবাইকে একদম ধরে ধরে চিনিয়ে দিয়েছে। হ্যাঁ না কোথায় বসতে দিয়ে এটা না। তো কি আছে? এই হচ্ছে আমাদের শ্যামলার বাড়ি। আপনি যাই বলো, বসেন বসেন বসেন। আরে কোথায় বসতে নেই? আরে এই শঙ্কু, আমার বাড়িতে ওই কাঠের চেয়ারটা নিয়ে আয় তো। আর তোমার এই গদিয়াটা সোফা খান। এই হাজি, এই যা বলতেছি সেটা কর। শ্যামলার বাড়ি আছে না, বল ভাই বল। বসেন বসেন। আরে কোথায় বসতে দিই? এই শঙ্কু, আমার বাড়ি থেকে কাঠের চেয়ারটা নিয়ে আয় তো। এই কাকা তোমার এই গদিয়াটা সোফা খান। এই হাজি, যা বলতেছি বল, তাড়াতাড়ি যা।
এইবার শ্যামলবাবু এইখানে থাকেন? হ্যাঁ এইখানেই থাকেন, কিন্তু বাবু না, একেবারে শ্যামল হচ্ছে মাটির মানুষ, একেবারে সাধারণ মানুষ। আচ্ছা, কি করেন উনি? করেন বলতে তেমন জল জল? জল জলের নেশা? হ্যাঁ জল। ও, মানে খুব। আরে আমি সেই জলের কথা বলি নাই, আপনি ভুল বলতেছেন। জল মানে হচ্ছে পুকুর, মানে পুকুর? ঠিক বুঝলাম না। কাকা তুমি থামো, আমি বলছি। আচ্ছা তুই বল, তুই বল। ওই এরকম একজন মানুষ এখানেই থাকেন, অথচ আর আর কি বলার আছে বলেন, আপনারা যেখানে থাকে সেখান থেকে যদি এখানে নেমে আসতে হয় তো হয়। কাকা ও আচ্ছা তুই বল, তুই বল। ওই শ্যামল হচ্ছে আমার বন্ধু। আচ্ছা। আমরা একই বয়সে বলা যায়, তবে আমাদের বস্তি থেকে ওই 1-2 বছরের ফারাক তেমন খুব কিছু নেই। ও সে যাই আগে না এখানে ওই ডোবা পুকুর ছিল। আরে আপনাদের ওই যে আকাশপতি ফ্ল্যাট বাড়ি, ওর নিচে তো প্রায় 1 বিঘা জায়গায় ডোবা ছিল। আমরা বলতাম ঘেঁষো ডোবা, ঘাস হতো তো খুব। আচ্ছা, ওই শ্যামলবাবুর কথা একটু বলুন। এটা তো স্নান করতাম। আরে ওই আমাদের শ্যামলার বাবা মানে ওই শশীদা খুব ভালো সাঁতার কাটতে পারতো, দেশ গায়ে মানে তো বোঝেনি তো, পুকুর নানার ডোবার তো আর অভাব ছিল না, খুব যত্ন করে ছেলেরে সাঁতার শিখেছে। আচ্ছা ঠিক আছে তুই বল। হ্যাঁ, ওই আমরা সবাই সাঁতার কাটলেও ওই শ্যামলের সঙ্গে কেউ না। হ্যাঁ। এই দেখেন আমরা সবাই ডুব দিতাম আর শ্যামলও ডুব দিত। সারাদিন কত বাজে হ্যাঁ, ওই আমরা সবাই সাঁতার কাটলেও ওই শ্যামলের সঙ্গে কেউ না। সারাদিন যে কতবার ওই ফরেল পুকুরের এপার ওপার করতো, আর দম যাকে বলে বিশাল। এই দেখেন আমরাও ডুব দিতাম। কি হয়েছিল? না, না, জলে না। ডুবে গিয়েছিল? আরে না না নাড়ু না। ওর বাবা হচ্ছে হরেন সেন, ওর বাবার ইটবালির ব্যবসা, বেজার টাকা। না না, নারুর কি হয়েছিল? আচ্ছা, sorry. ওর বাবা হচ্ছে ইটবালির ব্যবসা, বেজার টাকা। এই এখানকার সব হাউসিং কমপ্লেক্স ওই ফরেন্সিকের মালিক করে। না না, নারুর কি হয়েছিল? হ্যাঁ, ওই নাড়ু। হ্যাঁ। ওই নাড়ুর 2 হাতে সাউন্ডে মোট 9টা। ওই সব খুব একটা বল টল খেলতো। তো ঘটনা হয়েছিল একদিন সন্ধ্যেবেলায় ওরাল পুকুরে ঘাটে একটা সেনে বাঁধা এই বড় কুকুর নিয়ে ওই হাওয়া খেতে এসছে। এই তুইও তো কিছুদিন ওর সঙ্গে সঙ্গে ছিলি। এই কিছুদিন ওই দিন তো ছিল কুকুরটা এই সব কি ডোবা হঠাৎ কি দেখে এমন খেপে উঠলো, এই সেন্টা নাটা নিতে নাড়ুর আঙুলের আংটি খুলি ডং ডং করে লাগাতে ব্যাস সোজা জল। আরে হরিরাম কি বলছেন? হ্যাঁ, আড়াই বড়ি না দেড়। এই তোরে বলেছে? আরে হ্যাঁ, এই আংটি পেয়ে হারানছেন তো ঘাটে দাঁড়িয়ে নিজের মুখে কথাটা কইলো। আংটিটা পেলো? হ্যাঁ, ওই শ্যামল ও। একটা 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা জলে মানুষের টানাটানির পর আংটি তুলে আনছে ওই শ্যামল। হ্যাঁ তার মোবাইল কি? ওই আকাশপতি ভালো থেকে থাকে না। হ্যাঁ, ইনি হোসেন অংশুমান ভট্টাচার্য। এই তোর কাছেই তো এসেছেন। ও, উনি এলো, উনিও বলতেন। আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ। আমাদের বাড়ি কাজ করে কৃষ্ণা, সেই বললো আপনার মানে তোমাকে খবরটা দিতে। আরে কৃষ্ণা ফ্যান চালায়, ওই হারাধনের মেজো মেয়েটা। ও, কিন্তু এই ঘটনাটা ঘটলো কেমন করে? কিন্তু এই ঘটনাটা ঘটলো কেমন? আরে, আপনারা মানে আপনাদের ফ্ল্যাট বাড়িতে কেউ আর ফরেন পুকুরে কাটা আসেন না? না না, আসলে এই ঘটনাটা ঘটেছে আমি অফিস চলে যাবার পর। তো ওই 9:30 নাগাদ আমার স্ত্রী শ্রেয়া ফোন করে বললো যে সুইটির বালাটা হঠাৎ পড়ার পুকুরে পড়ে গেছে। এ আর আপনার কি করার আছে, বাচ্চা আছে রে। না, না, না। ও কথাটা হচ্ছে ওরা পড়ার পুকুরে এলো কেন বলেন দেখি? ওই যে বললাম না, ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি ছিল, তো ফ্ল্যাটে অনেকে এসেছে। তা সবাই মিলে দেখছি অ্যাপার্টমেন্টের সামনে এত বিউটিফুল একটা ওয়াটার বডি, পুকুর। হ্যাঁ হ্যাঁ, পুকুর। ওইখানে সবাই মিলে বেড়াতে গেছে। আচ্ছা। যে বানানো সে যেতেই পারে, ছোট ছোট ছেলে তো হতেই পারে, কিন্তু জিনিসটা যে পাওয়া গেছে এটাই তো বড় কথা। হ্যাঁ, সত্যি ভাই, খুব দুশ্চিন্তা থেকে তুমি বাঁচালে আমাদের। সত্যি ভাই থেকে উঠতে হবে। আচ্ছা, সত্যি না। বলছি যা দিয়েছে অনেক কম দিয়েছে, তবে ভালোই দিয়েছে। আসলে জলের নিচে কোনো কিছুরই ওজন থাকে না। সেই যে অক্ষয় বাবুর নাতিটা জলে ডুবে গেছিল, আচ্ছা ঠিক আছে। জলের নিচে কিছু না, কিন্তু উপরে হাত, কেমন চাপ। আচ্ছা এমন হয় কেন? কত বলতে পারবো না,
ওই জলের নিচের খবর দেওয়ার রিপোর্টার হচ্ছে কি তুমি, আমি নই। জলের নিচটা কেমন শান্ত, ওই মায়ের কোলের মতো। এমনি করেই বাঁচতে হবে। যাই রে, ওই ফ্যাক্টরিতে তারা 3 সপ্তাহ নাইট ডিউটি দিয়ে দিল। এই কাল পরশু বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ চলি রে। কি হলো, গিয়েছিলে কোথায়? জল খাবে? তুমি মোবাইল চালাতে জানো? মোবাইল না, আমার তো মোবাইল নাই। বড় বাজারে গিয়েছিলাম ওই শেডের গতিতে, ওখানে কাছে ছোটটাকে করে চলে গেছি, কেউ কিছু বলতে পারলো না। এখন কি হবে? আজ তো ফোন করেছি, সুইচ অফ বলছে, একেবারে off। এখন কি হবে? কি আবার হবে? ওই মোবাইলটা থেকে স্বপ্ন করে দেখি না, ওরা যদি কোনোদিন এসে দিয়া দেবে নাকি? হ্যাঁ, বলেছিলাম তোমার ওই জল ভালো লাগে। হ্যাঁ, আর আমি কি বলেছিলাম? তুমি বলেছিলে জল আবার কারো ভালো লাগে নাকি? জলে তুমি ভয় পাও। আমি না হেসেছিলাম জানো, জলে আমার কেউ, না, এই লাইনটা রান্না করো। আমার কেউ জলের তুমি ভয় পাও। ও জলের জলের তুমি ভয় পাও, মানে ওর কথা বলছি। মানে ও জলের ভয় পায়। হ্যাঁ, ওটাই বলছি। জলের তুমি ভয় পাও। জলের কেউ ভয় পায়? এই ক্লারিটিটা একটু বলো। আচ্ছা, একটু ওই আগের লাইনটা একটুখানি বলো। ওই জলের তুমি ভয় পাও নাকি? জলের তুমি ভয় পাও? আমি না হেসেছিলাম জানো, জলের আবার কেউ ভয় পায় নাকি? না, ওইটা তুমি পুরো আস্তে আস্তে পুরো জলের একটু ভয় পাই দেখে চেঞ্জ করবে না, ওই আস্তে আস্তে পুরোটাকে শেষ করবে। আমি হেসেছিলাম জানো, জলের, আমি হেসেছিলাম জানো, জলের কেউ ওই একই কথা। হ্যাঁ, কিন্তু পাপ তো মাটি, মাটি কেমন শান্ত ঠান্ডা। আমি কি করেছিলাম জানো? আমি না এই ঘর মাটি ছেড়ে টানা মেলে উঠতে চেয়েছিলাম, ওদের এত চাপে টানা পড়ে গেছে আমার, এবার খুব টুকরে মাটিতে পড়েছি। এবার মাটিতে পড়ে থাকবো কেমন? 2, 5, 19, 27 ওই নিজের সঙ্গে ওই রাত দিনের সঙ্গীরা একেবারে 5-6 ছেলেপিলের মতো ছুটোছুটি করে। চিন্তাহরণ বাবুরেও তো সবাই পাগলই বল। কি ব্যাপার শ্যামল? আমরা তো সব শুনে ভীষণ অবাক। তোমার এত বড় বিপদ? তরিবাবু তো করে লেকটাউন হাতি, তাই না স্যার? হ্যাঁ, 3-4 মাস হলো প্রমোশন পেয়ে উনি আবার এখানে এসেছেন। শ্যামলের ঘটনাটা শুনে উনি বললেন যান একটু দেখা করে আসুন। কাল অত রাত হয়ে যাওয়াতে আর যাই হোক, আপনার চারিদিকে ভালো করে খোঁজ খবর করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনবো তো বারাসাতেও ঘুরে এলি। বারাসাত? বারাসাত সেখানেও নেই? আরে সেখানে যাওয়ার পাত্রই নাকি, পায়ের নিচে একেবারে নাট্টু টান রয়েছে না, ওখানে দুর্দণ্ড কোথাও ঠিক থাকবার নেই নাকি? দেখো শ্যামল, ডায়েরি আমরা নিতেই পারি, কিন্তু বড়বাবু বললেন ধরো 2-5 দিন পরে যদি ফিরে আসে তখন কিন্তু খুব ঝামেলা হবে। আসলে একবার ডায়েরি হয়ে গেলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে অ্যারেস্ট করতে হবে, তারপর ধরো কোর্টে চালান করা, সেখান থেকে ছাড়ানো, সে একটা হাজার ঝাপা। তার চেয়ে আমি বলি কি আমরা বরং 2-5 দিন অপেক্ষা করি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি কত দূর যেতে পারে? আচ্ছা, ওই পুকুরটা তুমি ভালো করে দেখেছো তো? হ্যাঁ, কালকে প্রায় 1.5-2 ঘন্টায় ফল করে জল ঘেটেছে শ্যামল। রাতে তো পুকুর পাড়ে রাত জ্বললো, তারপরে সুতিশের দোকান থেকে ওই হ্যালো কানেকশন নিয়ে হ্যালোজেন জ্বালিয়ে সারা পাড়া খোঁজা হয়। তোমার সবচেয়ে ভালো লাগার জায়গায় গিয়ে শুয়ে থাকি। যাও, আমিও মাঝে মাঝে জলে তোমারে দেখি আসবো জানো। তোমারে এরম করে তো কোনোদিন দেখতে পারি নাই, কোনো শান্তি দিতে পারি নাই তোমারে। এবার যাও, জলের নিচে
আরামে শুয়ে থাকো। আর এইবার কিন্তু তোমার একটু কাছে যাওয়ার বড় ইচ্ছে ছিল, হয়তো তেমন হলে আমি একটা অন্য মানুষ হয়ে যেতাম, কিন্তু এটা তো আর হলো না। অন্তত এখন এখন আমার জন্য তোমার পাশে একটু জায়গা রেখো, সামান্য একটু জায়গা হলেই আমার হবে।